হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার রাউটারের ম্যাক ফিল্টারিং করবেন। খুবই মজার একটা বিষয় হলো যে এই ফিল্টারিং মাধ্যমে আপনার রাউটারের অ্যাক্সেস বা আপনার রাউটারের পাসওয়ার্ড যদি অন্যান্য কেউ যদি আননোন পাসওয়ার্ড কেউ যদি জেনেও থাকে আপনার রাউটারের পাসওয়ার্ড, তারপরেও সে আপনার নেট ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, সে আপনার রাউটারের কোনো ধরনের অ্যাক্সেস, ইন্টারনেট ব্যান্ডউইথ, কোনো ধরনের ব্রাউজিং সে আপনার রাউটার থেকে পাবে না যদি কিনা আপনি ম্যাক ফিল্টারিং করে রাখেন। এটা আপনি কিভাবে করবেন এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে। এখানে গিয়ে আপনার যে রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটা আপনি লিখবেন যে 192.168.0.1। এটা হলো আমার রাউটারের আইপি অ্যাড্রেস। আমি এখানে ঢুকবো, ঢোকার পর এই যে এখানে অ্যাডভান্সড সেটিং লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি একটু রেজোলিউশন বাড়িয়ে নিয়েছি, বেশি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট। তো এইখানে যাওয়ার পর দেখতে পাবেন যে আমার ডিভাইস দুইটা কানেকশন কানেক্টেড আছে, যেমন এটা হলো ডেস্কটপ, এটা হলো আমার বর্তমান ডিভাইস যেটা কিনা আমি এখন ব্যবহার করতেছি এখন, আর এটা হলো একটা রিয়েলমি 9 তো আমার। তো এখন আপনি যদি চান যে এই রাউটারের মাধ্যমে শুধু এই ডেস্কটপটাই চলবে, আর কোনো ডিভাইস আর কোনো আদার্স কোনো ডিভাইস চলবে না, তো সেক্ষেত্রে আপনার এই যে আপনার ডেস্কটপের যে ম্যাক অ্যাড্রেসটা, এই ম্যাক অ্যাড্রেসটা আপনার কপি করতে হবে। ঠিক আছে, এটা কপি করে আপনি যদি ফিল্টার সেট করে দেন তাহলে কি হবে, আপনার শুধু এই ডেস্কটপটাই চলবে রাউটারের মাধ্যমে, কিন্তু এই মোবাইলটা কিন্তু আর চলবে না, এই মোবাইল আর চলবেই না এবং অন্যান্য কোনো কানেকশন চলবে না। ঠিক আছে, তো এটা আপনি কিভাবে করতে হবে, প্রথমত আপনার এই ম্যাক অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নিতে, কপি করে আপনার চলে যেতে হবে সিকিউরিটি। সিকিউরিটিতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস ফিল্টার সেটিং, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটা ডিসেবল ডিফল্ট দেওয়া আছে, আপনার এখান থেকে পারমিট অনলিতে ক্লিক করতে হবে। দেন আপনি এখানে আপনার ওই ডেস্কটপের যে ম্যাক অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন। বসা দেওয়ার পর এখানে আবার আরো দুইটা অপশন আছে, যেমন আপনি চাইলে টাইম সেটিং করতে পারবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এবং ডেটও সেটিং করতে পারবেন যে কোন দিন থেকে কোন দিন চলবে। ঠিক আছে, আর এটা সবসময় আপনার টিকই দেওয়া থাকবে। আপনি আপনার আর এটা হলো অপশনাল, এটাতে কোনো কিছু বসাতে হবে না, এখানেও কোনো কিছু বসাতে হবে না। আপনি জাস্ট শুধু আপনার ম্যাক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, আপনার ম্যাক সেভ হয়ে যাবে। তখন কি হবে যে আপনার ডিভাইস ছাড়া অন্য যদি 10টা ডিভাইসে যদি কখন যদি কানেক্টেড থাকে, ওই বাকি 9টাই চলে যাবে, আপনার ডিভাইসটাই শুধু কানেক্টেড থাকবে, অন্যরা আর নেট পাবে না। এটাই হলো ম্যাক ফিল্টারিং একটা ভালো একটা সুবিধা। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমার যেহেতু এখন দুইটা চলতেছে, তো আমার ওইটা করার মনে করতেছিলাম যে কোনো প্রয়োজন আছে, তাই আমি এটা দেখালাম না, কারণ আমি এটা অলরেডি কাজ করতেছি, তো এটা করতে গেলে এখন বাকিগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে যদি আপনার কাজটা করেন, তো বাকি ডিভাইস আর চলবে না, শুধু আপনারাই চলবে। আমি আরো একবার আপনাদেরকে দেখাইতেছি, যেমন আপনারা অ্যাডভান্স সেটিং এ ঢুকবেন, তারপর আপনি ক্লায়েন্ট লিস্টে ঢুকবেন, ঢোকার পর আপনি যদি চান যে আপনার ডেস্কটপটাই চলবে আর বাকি একটাও ডিভাইসে চলবে না, তো সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপের যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন সিকিউরিটি। সিকিউরিটিতে গিয়ে আপনি দেখবেন যে এখানে লেখা আছে ম্যাক অ্যাড্রেস ফিল্টার সেটিং, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এটা ডিফল্ট ডিসেবল দেওয়া থাকবে, আপনি এটাকে পারমিট অনলি দিয়ে দিবেন। দেওয়ার পর বাকি সব যেরকম আছে ওরকমই থাকবে, জাস্ট আপনি শুধু ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে ওকেতে ক্লিক করে দিবেন, দেন আপনার ম্যাক সেভ হয়ে যাবে। শুধু আপনার ডিভাইসে চলবে, অন্য আদার্স কোনো পার্সোনাল ডিভাইস আর চলবে না। তো এটাই হলো রাউটারের একটা ভালো একটা সুযোগ সুবিধা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।